নদীর ধারে ছোট্ট একটি গ্রাম। গ্রামের নাম ছিল মধুপুর। গ্রামটি খুব সুন্দর, চারদিকে সবুজ মাঠ, সরু মাটির রাস্তা, বড় বড় গাছ, আর মাঝখান দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট নদী। এই গ্রামে থাকতো মজনু নামে এক গরিব কৃষক। মজনুর নিজের বলতে ছিল একটি ছোট্ট মাটির ঘর, একটি পুরনো সাইকেল, আর গ্রামের এক প্রান্তে সামান্য কিছু জমি। সেই জমিতেই চাষ করে কোনো রকমে তার সংসার চলতো। মজনুর পরিবারে ছিল তার স্ত্রী রুবিনা, মেয়ে মিম এবং ছোট ছেলে রাফি। সংসারে অভাব ছিল, কিন্তু মজনু ছিল অত্যন্ত সৎ মানুষ। সে কখনো কারো সঙ্গে প্রতারণা করত না। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মজনু মাঠে চলে যেত। রুবিনা ঘুম থেকে উঠে স্বামীর জন্য সামান্য নাস্তা তৈরি করে দিত। একদিন রুবিনা বলল, তুমি এত ভোরে বের হও, সারাদিন কাজ করো, কিন্তু আমাদের সংসারের অভাব তো কমে না। মজনু হেসে বলল, অভাব একদিনে যায় না রুবিনা, আমরা চেষ্টা করে যাব, আল্লাহ চাইলে একদিন ভালো সময় আসবেই। রুবিনা বলল, তুমি সব সময় আশা করে বলো, কিন্তু জমিতে তো এবার ফসলও ভালো হয়নি। মজনু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ফসল খারাপ হয়েছে ঠিকই, কিন্তু আমরা তো এখনও বেঁচে আছি। যতদিন হাত পা আছে ততদিন চেষ্টা করব। অভাবের সংসার। মজনুর সংসারে অনেক কষ্ট ছিল। কখনো ঘরে চাল কম থাকতো, কখনো বাজার থেকে তেল আনার টাকা থাকতো না। মেয়ের স্কুলের খরচ, ছেলের বই, ঘরের খাবার সব কিছু সামলাতে মজনুকে অনেক কষ্ট করতে হতো। তবু মজনু তার সন্তানদের পড়াশোনা বন্ধ করতে চাইতো না। সে বলতো, আমি বেশি পড়াশোনা করতে পারিনি, তোমরা পড়াশোনা করবে, তোমাদের জীবন যেন আমার মতো কষ্ট না কাটে। মিম ছিল পড়াশোনার খুব ভালো। একদিন সে বাবাকে বলল, বাবা, আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। মজনু হাসলো, তুই যদি সত্যি শিক্ষক হতে পারিস তাহলে গ্রামের অনেক ছেলে মেয়েকে পড়াতে পারবি। মিম বলল, কিন্তু আমাদের তো টাকা নেই বাবা। মজনু বলল, টাকা কম আছে, স্বপ্ন তো কম নেই, স্বপ্ন বড় রাখবি। মেয়ের কথা শুনে মজনুর চোখে পানি চলে এলো। সেই বছর মজনু তার জমিতে ধান চাষ করছিল, কিন্তু ধান কাটার ঠিক আগেই একদিন প্রচণ্ড ঝড় হলো। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি। কয়েক ঘন্টার মধ্যেই মাঠের অনেক ধান পানিতে ডুবে গেল। মজনু ছুটে মাঠে গেল। তার নিজের জমির দিকে তাকিয়ে সে যেন পাথর হয়ে গেল। পাকা ধানের বড় একটা অংশ মাটিতে পড়ে গেছে। অনেক ধান পানিতে নষ্ট হয়ে গেছে। মজনু মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। সে বলল, এত কষ্ট করলাম, সব শেষ হয়ে গেল। পাশের জমির কৃষক বসির এসে বলল, মজনু, মন খারাপ করিস না, কৃষকের জীবন এমনিই, কখন ফসল হয় কখনো হয় না। মজনু বলল, আমি কিভাবে সংসার চালাবো বসির ভাই, ঘরে খাবার নেই, ধারও আছে। বসির তার কাঁধে হাত রেখে বলল, আবার চেষ্টা কর। মজনু মাথা নাড়ালো, হ্যাঁ, চেষ্টা করব। পরদিন সকালে মজনু বাজারে গেল। বাজারে তার দেখা হলো গ্রামের পুরনো পরিচিত সেলিম চাচার সঙ্গে। সেলিম চাচা অনেক বছর ধরে কৃষিকাজ করতেন। তিনি মজনুর মুখ দেখে বুঝলেন কিছু একটা হয়েছে। কি হয়েছে মজনু, মুখটা এমন শুকনো কেন? মজনু সব ঘটনা খুলে বলল। সেলিম চাচা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুই শুধু ধান চাষ করিস কেন? মজনু অবাক হয়ে বলল, তাহলে কি চাষ করব? সেলিম চাচা বললেন, এবার শীতের সবজি কর, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম, মূলা এসব চাষ কর। একসঙ্গে সব জমিতে করবি না, অল্প জমিতে শুরু কর। মজনু বলল, কিন্তু বীজ কেনার টাকা কোথায় পাবো? সেলিম চাচা বললেন, তোর যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে শুরু কর, ছোটো কাজ থেকেই বড় কাজ হয়। মজনু কথাটা মনে রাখলো। মজনু তার জমির একটি অংশ পরিষ্কার করলো। সে ধার করে কিছু বীজ কিনলো। তারপর জমি তৈরি করে বীজ বপন করলো। প্রতিদিন সকালে সে জমিতে যেত। মাটির দিকে তাকিয়ে সে বলতো, তোমার উপরেই আমার ভরসা। মেয়ে মিমু বাবার সঙ্গে জমিতে যেত। সে আগাছা পরিষ্কার করত। ছোট ছেলে রফি পানি দিত। রবিনা বাড়ি থেকে খাবার নিয়ে আসতো। পুরো পরিবার মিলে কাজ করতে লাগলো। কয়েক সপ্তাহ পর জমিতে ছোট ছোট চারা দেখা দিল। মজনুর মুখে হাসি ফুটে উঠল। সে বলল, মিম, দেখছিস, আমাদের জমিতে আবার জীবন এসেছে। মিম হাসলো, হ্যাঁ বাবা, এবার আমরা সফল হব।
কিন্তু কয়েকদিন পর নতুন সমস্যা দেখা দিল। সবজি গাছে পোকা ধরলো, পাতাগুলো নষ্ট হতে শুরু করলো। মজনু খুব চিন্তায় পড়ে গেল।